এবার ক্লাস 6 এর থেকে কিছু রিভিউ সম্পর্কে জেনে নিই। 6 এও তিনজনই পড়ে আছেন, বাকি সব চলে গেছে। যাই হোক, তুমি একসাথে উত্তর দিতে পারো। তোমরা সবাই এখানে কত বছর থেকে পড়ছো? আমি 1.5 বছর পড়ছি। মাইকটা কাছে নাও। আমি 1.5 বছর পড়ছি। আচ্ছা, বাকি তুমি তো দাও। আমি 5 মাস পড়ছি। আচ্ছা, নাদিক। আমি 5 মাস পড়ছি। আচ্ছা, নিজেদের অভিজ্ঞতা এই 5 মাসে কি পেয়েছো সেই সম্পর্কে বলো। এখানে মজার ছলে খুব ভালোভাবে পড়া বোঝানো হয়, তার কারণে খুব তাড়াতাড়ি পড়া মাথায় ঢুকে যায়। আমি এখানে এসে পড়া এখন একটু ভালো করছি, কারণ হচ্ছে এইটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওটা তোমাকে কি পড়া ভালো করে, মানে ওটা কি করা হয়, ওটা কার্য? এটা পড়া না পারলে ব্যবহার করা হয় ভ্যাকসিন হিসাবে। যতদিন যাচ্ছে ভ্যাকসিনের পরিমাণ আরো তেজ বাড়ছে, ভ্যাকসিনের এটা তেজ। কমপ্লিমেন্ট নাকি তুমি কমপ্লিমেন্ট দিচ্ছ? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যদি দাও তাহলে ভ্যাকসিন আরো বাড়ানো হবে। বলো, ভ্যাকসিনটা দেখেছো তো? উত্তর দাও, বলো। এখানে খুব ভালো পড়ানো হয়। ও তো জানি সবাই, ইনস্টিটিউট খোলা আছে ভালো পড়ানোর জন্য। তোমার কোনো অভিযোগ আছে? না। এখানে ওয়ার্কিং প্রসেস কি, মানে কিভাবে পড়ানো হয়, কিভাবে তুমি ইনস্টিটিউটে ঢুকছো বা বেরিয়ে যাচ্ছো, এই সম্পর্কে একটু বলো। এই ইনস্টিটিউটে ঢোকার সময় কল করে দেওয়া হয় বাড়িতে যে চলে এসেছি, আর ছুটি হওয়ার পরেও কল করে দিয়ে বলে দেওয়া হয় যে মানে ছুটি হয়ে গেছে। এটা কি কারণে, মানে কাদের জন্য? হুম। কাদের জন্য? আমার মানে যাতে বাবা মা টেনশন না করে। হ্যাঁ, এটা যাতে গার্জিয়ান টেনশন না করেন তাই জন্য এটা করে। আর দায়িত্ব দিয়েছে কারা ফোন করেন বাড়িতে? ম্যানেজমেন্টের ম্যামরা। এখানকার তোমরা কোন ক্লাসে পড়ো? 6 এ। কতজন টিচার রয়েছে তোমাদের 6 এর ক্লাসে? সব সাবজেক্টে একটা একটা টিচার রয়েছে। সব সাবজেক্টে আলাদা টিচার? হ্যাঁ। বলো সেটা ক্লিয়ারলি। আচ্ছা, সেই চার কিছু বলবে? ভুলে গেছি কোশ্চেন। আর কিছু বলার নেই, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এই 9 কিট দাও দেখি। 9 না পাস করো। ওটা তো বলছি। তোমাদের কতগুলো সাবজেক্ট আছে? আমাদের 7টা। কতজন টিচার রয়েছেন? 7টা। 7 জন। আচ্ছা, মানে সপ্তাহে 7টা ক্লাস? হ্যাঁ। ইংলিশ বাংলা একটা করে ক্লাস হয়? না না না, 9টা। ইংলিশ বাংলা দুটো করে ক্লাস। হ্যাঁ। আর মোট 7 জন টিচার, মোট সপ্তাহে 9টা ক্লাস। হুম। ঠিক আছে। পরীক্ষা নেওয়া হয়? হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট কম হলে কি হয়? মারধর, একটু আগেই বললাম, মারধর বা উঠবোস বাড়িতে জানানো হয়। ওটা খুব কমই হয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এখানে 6, 9 সবাই আছে। দেখো, গার্জিয়ানদের একটু অনেস্টলি বলছি, কিছু স্টুডেন্ট আগে জানিয়েছে দাদা হিসেবে যে বাড়িতে যখন বাবা মা ঝগড়া করেন তখন ছেলে মেয়ের পড়াশোনার প্রতি প্রচন্ড এফেক্ট পড়ে, বা বাড়িতে যখন চেঁচামেচি এটা হয়, ভাই বোনেরা হয়, তখন পড়াশোনার প্রতি প্রচন্ড এফেক্ট পড়ে। এই সম্পর্কে তোমাদের যদি কিছু বলার থাকে, যারা দেখবে ভিডিওটা তাদের ক্ষেত্রে, বা তোমাদের নিজেদের বাবা মাকে যদি কিছু বলার থাকে বলতে পারে। কারণ এটা সত্যি যে বাবা মার ঝামেলার ফলাফল কিন্তু তার ছেলেমেয়েদেরকে ভোগ করতে হয়। এরকম তোমাদের কারোর অভিজ্ঞতা রয়েছে? আমি শুধু ঝগড়া ঝামেলা মানে ওই এটার কথা বলছি না, মানে বাবা মার কথা শুধু বলছি না, ভাই বোনের মধ্যে হতে পারে, বা পারিপার্শ্বিক প্রতিবেশীর মধ্যেও হতে পারে। এরকম কোনো কারণে বলা আছে এখানে পার্সোনালি অনেকে ইন্ডিভিজুয়ালি জানিয়েছে এই কারণে পড়তে হচ্ছে না, বাড়িতে সমস্যা, এটা তার বাড়িতে পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে। কিন্তু ক্যামেরার সাথে কারণ যদি চাও বলতে পারো, না জানি না বলবো দরকার নেই। ঠিক আছে, তাহলে এগুলো থাক, রিভিউ দেবে। কোনো যদি মনে হয় অভিযোগ আছে একটু জানাতে পারো। তাহলে জানো অভিযোগ আছে কিছু? না। ঠিক আছে, গুড নাইট।